গুড ইভিনিং, দ্য স্ট্রেঞ্জার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আজকে ইলেকটোরাল রোল মার্কড কপি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ইলেকটোরাল রোলের সামনে বা পেছনে এইরকম একটি সামারি থাকবে। এই সামারিটা আপনারা ভালো করে দেখুন। ওপরের পার্টে যেটা আছে সেটা হচ্ছে কতজন পুরুষ কতজন মহিলা, টোটাল কত, অ্যাডিশান কত হয়েছে, তার থেকে বাদ কতজন গেছে, এবং শেষ রোতে রয়েছে টোটাল মেল কতজন, টোটাল ফিমেল কতজন, এবং এই বুথে টোটাল কতজন, সেটা 1178। বাদিকে নিচে আর একটা বক্সের মধ্যে কিছু লেখা আছে, ডিটেলস অফ মার্কিং পিবি প্লাস এভিএসসি প্লাস এভিপিডি ইকুয়াল টু 22, ইডিসি ইকুয়াল টু 0। উপরেরটুকু আপনারা সবাই বুঝে যাবেন। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিচেরটা। এভিএসসি প্লাস এভিপিডি এই দুটো ওয়ার্ড এবছর ভোটার লিস্টে যুক্ত হয়েছে, এর আগে কখনো এগুলো ছিল না। এটার মানে কি? পিবি মানে পোস্টাল ব্যালট, এভিএসসি প্লাস এভিপিডি টোটাল হচ্ছে 22, অর্থাৎ এই 22 জন কিন্তু বুথে ভোট দেবেন না। এভি মানে হচ্ছে অ্যাবসেন্টি ভোটার, এসসি মানে সিনিয়র সিটিজেন। তার মানে এভিএসসি মানে অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন প্লাস এভিপিডি অ্যাবসেন্টি ভোটার পারসনস উইথ ডিসএবিলিটি। ইডিসিরা তো বোঝাই গেল, এই অ্যাবসেন্টি ভোটাররা পোলিং বুথে ভোট দিতে আসবেন না। কেন আসবেন না? হচ্ছে সিনিয়র সিটিজেন অ্যাবসেন্টি ভোটার যাদের বয়স 85 বছরের বেশি এবং এরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন বিএলওর মাধ্যমে বা অন্য কোনোভাবে। যেহেতু তাদের বয়স অনেক বেশি, সুতরাং তাদের ভোট বাড়িতে এসে নেওয়ার ব্যবস্থা করা হোক। এরা বাড়িতে ভোট দেবেন, বুথে আসবেন না। এভিপিডিও তাই, পারসনস উইথ ডিসএবিলিটি, এরাও বাড়িতে বসে ভোট দেবেন। উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে, বিশেষ করে বসিরহাট এই বিধানসভা ক্ষেত্রে আমি খবর পেয়েছি এই সমস্ত মানুষদের ভোট নেওয়া হবে 25শে এপ্রিল, এবং যদি 25শে এপ্রিলে কেউ অ্যাবসেন্ট থাকেন তাহলে 26শে এপ্রিল ভোট নেওয়া হবে। কিন্তু এমন কিছু ভোটার যদি থাকেন যে এই যে দুদিন ভোট নেওয়ার কথা বলা হয়েছিল বাড়িতে গিয়ে, তারা ওই দুদিন ভোট দেননি এবং তারা ভোটের দিন ভোট দিতে এসেছেন বুথে, তাহলে তাদের কি ভোট নেওয়া যাবে? যদি তাদের নামের পাশে এভিএসসি বা এভিপিডি লেখা থাকে, তারা বাড়িতে ভোট দিন আর না দিন, বুথে কিন্তু এদের ভোট নেওয়া হবে না। সমস্ত প্রিসাইডিং অফিসারদের, পোলিং অফিসারদের এই ধরনের ক্ষেত্রগুলিতে সাবধান থাকতে হবে। এরা কিন্তু কোনো মতেই বুথে এসে ভোট দিতে পারবেন না, বাড়িতে এরা ভোট দিন বা না দিন। আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।